আল্লাহ আমার রব। মহিলা বলে ফেরাউন রব আমার আল্লাহ। ফেরাউন বলে আমি আল্লাহ। মহিলা বলে তুমি যদি রব হও আমার রবের মতো একটা আসমান বানিয়ে দেখাও। পারবে ফেরাউন? বলেন বলেন তো আমরা কি শুনতে আসছি? বলেন কি শুনতে আসছি? কোরআন। এই কোরআন কার? আরো জোরে বলেন। জমিন কার? আসমান কার? তাহলে আইনটা চলবে কার? চলে কার? আল্লাহ। মানুষের। এজন্য শান্তিতে আমরা আছেন। রিকশাওয়ালারে বলেন কেমন আছেন? কয় ভালো নাই। ও কোটিপতি তুমি কেমন আছো? কয় আমিও ভালো নাই। কারণ আমরা এখন চলি মানুষের সংবিধান দিয়ে। লেনিন, কার্ল মার্কস এগো সংবিধানে দিয়ে আমরা চলি, এগো মন মতো চলি। আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন চলাই, খোদার কসম পার্লামেন্ট থেকে পাকঘর পর্যন্ত অশান্তি আর কখনো থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আসমান আল্লাহ বানাইছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান বানাইছেন। একটা খুঁটিও লাগে নাই, লাগছে। এই যে 7টা আসমান আল্লাহ প্রথম আসমান বানাইছেন সেরে পানি দ্বারা, দ্বিতীয় আসমান বানাইছেন লোহা দ্বারা, তৃতীয় আসমান বানাইছেন তামা দ্বারা, চতুর্থ আসমান বানাইছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ বানাইছেন মানিক মুক্তা দ্বারা, আর সপ্তম আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই এত 7টা আসমান, এই আসমান ধরে রাখার জন্য কয়টা খুঁটি লাগাইছে আল্লাহ? বলেন একটাও? তাহলে ধরে আছে কারা? আল্লাহ বলে লিয়াউমিল মালাইকা। সারা পৃথিবীতে আসমান ও জমিন আল্লাহ তাআলা 6 জন ফেরেশতার উপর দাঁড় করে রাখছেন। কয়জন ফেরেশতা? 6 জন। জমিন ছিল না, এটা ছিল পানি। আল্লাহ যখন কুদরতি নজর করলেন পানির মধ্যে তরঙ্গ ফেনা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন এই জমিনে আমি আল্লাহ বনি আদমদেরকে পাঠাবো। ওয়ালাকাদ কাররামনা আলা বনি আদম। বনি আদম সন্তানরা যাইয়া প্রতিনিধিত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বندگی করবে, দাসত্ব করবে। আল্লাহ তখন পানির উপর কুদরতি নজর করলেন। খেয়াল করেন তখন পানির মধ্যে জমাট হয়ে গেল। আল্লাহ বলে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন। কারণ যতগুলো আয়াত পড়বো আল্লাহু আকবার বলবেন, ফায়দা আছে, লাভ আছে। যতবার আল্লাহু আকবার বলবেন আল্লাহ ততবার ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহ বলেন পানির জমিন এক জায়গায় থাকবে না, এই জন্য আমি আল্লাহ পানির মধ্যে কুদরতি নজর করে জমিন বানাইলাম। পানির জমিন এক জায়গায় থাকবে না, মোহনপুর রাজশাহী চলে যাবে, রাজশাহী চাপাই চলে যাবে। এই জন্য আমি আল্লাহ চতুর্দিক দিয়া পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা ওয়া মাআশা وبنينا فوقكم سبعا شدادا কেমন আল্লাহ কয় পাহাড় দিয়ে শুধু পেরেক মাইরা ক্ষান্ত হয় না, আমি আল্লাহ রাত দিয়েছি তোদেরকে আরাম করার জন্য, ঘুমাবার জন্য। রাত কে দিয়েছেন? রাতে ঘুমাও, আরাম করো, স্ত্রীর সময় দাও, সন্তানদের সময় দাও। আল্লাহ বলে রুজি রুটি করার জন্য আমি আল্লাহ দিন দিয়েছি। শুধু তাই নয়,
তাকায়া দেখ আমি আল্লাহ চাঁদ দান করেছি, সূর্য দান করেছি। ওরে গোলাম, আমি আল্লাহ তোর রিজিকের জন্য দিন বানিয়ে দিয়েছি, তোর সন্তান দিয়েছি, স্ত্রী দিয়েছি। কারণ হলো এই জমিনে যাওয়ার পর আমি আল্লাহর দাসত্ব যেন করতে পারো, এই কপালটা লাগাইয়া আমি আল্লাহর এই যেন সেজদা দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। বলেন এই কপাল দিয়া সেজদা দেব কারে? বান্দা যখন সেজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আলা মানে কি আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলে যারা আমার পবিত্র ঘোষণা করে আমি আল্লাহ তাদের পবিত্র বানাইয়া দে। और রাজশাহীর মুসলমান, মোহনপুরের মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামে পড়ে গেলে এক সেকেন্ডে মাথার মগজগুলো গলে যাবে, শরীরের গোস্তগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ বলে ইমানদার, এই দুনিয়াতে তোমরা যতদিন বাঁচবা একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মানবা। বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন। আমি আল্লাহর দেওয়া কিতাব কুরআন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়াত, এই কোরআন তোমাদের পথ দেখাবে। এই কোরআন যারা মানবে একমাত্র তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ বলে সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। সূরা ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, কাফের বেঈমানের দল আপনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। রয়ের উপর দুই জবর, রয়ে জমা। ভালো করে বোঝেন, এই তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে, এই জন্য তাফসীর চলতে আছে। কোরআনের পাখি মারা গেছে, কোরআনের হাজারো পাখি এই জমিনে তৈরি হয়ে গেছে। কথা বল না কেন? কারণ কোন বেঈমানের দল এই জমিন থেকে কোরআন বিদায় করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবে আল্লাহ। যতই বেঈমান বলুক কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তুমি থাকবা না। কথা কয় না? এই সারা দুনিয়া বলেন কন্ট্রোল করেন কে? আরো জোরে। যারা কথা কয় না আমি বুঝমু তারা বিড়ি খাইছে। বলেন সারা দুনিয়া কন্ট্রোল করে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে শুধু এই দুনিয়া না, ওই কবরে আমার আল্লাহ রব, ওই কবরকেও কন্ট্রোল করেন আমার আল্লাহ। এই দুনিয়ায় মাস্তানি করবা, মরার পরে কই পালাবা, আল্লাহর কাছে তোমারে যাওয়াই লাগবে। হ্যাঁ, ভ্যানওয়ালা যত বড় ব্যাটারি লাগাক না, কাঁটেটা গলার কাছে কিছুই না। দেখেন না মোহনপুর হাই রোডে
ভ্যানওয়ালায় টেরাগলাকে হরেন দেয়, কারণ অটো ব্যাটারি লাগাইছে, এমন দৌড় ইঁদুরও দৌড় দিয়া পায় না। কি বলেন? টেরাগলা পিছন দিক থেকে হরেন দেয়, কয় সাইড দে, কয় সাইড দিমু না। কেন? কয় তোমারও হরেন আছে আমারও হরেন আছে। টেরাগলা বলে আমি ঢাকায় যাবো, তুমি তো মোহনপুরে যাবা। কয় হবে না। কত আর সহ্য করবে টেরাগলা? ভ্যানওয়ালাকে এক ধাক্কায় গাছের সাথে বাড়ি লাইগা ভ্যানওয়ালা ভর্তা। পাছায় হাত দিয়ে দেখে লঙ্গি নাই, অর্ধেক চামড়াও নাই। রাজশাহী মেডিকেলে ভর্তি হলো ভ্যানওয়ালা। 1 মাস পরে সুস্থ, বাড়ি যায়। ট্রাক দেখলেই কাঁদে, বউ বলে কান্দো কেন রে মগা? 1 মাস তো অসুস্থ হইয়া খাইলা, কান্দো কেন? বলে যে ট্রাগন আমাকে ধাক্কা দিয়া ভর্তা বানাইছি, ওর পিছনে লেখা ছিল আবার দেখা হবে। আল্লাহ কয় আই বেঈমান, এই জমিন থেকে ইসলাম ফু দিয়ে বিদায় করতে যাবা, দেখো না তোমার চেয়ে কত বড় বড় গুলাকে আমি ভর্তা বানিয়ে দিয়েছি। কথা কয় না কেন? আল্লাহর এক বান্দার শরীরে বড় জ্বর, রাজশাহী হোটেলে বৈশা খানা খায়। ডাক দিয়া কয় হোটেলওয়ালা, শরীরে তো জ্বর, তরকারি ভালো লাগে না, টক ডাউল আছে নি? আছে। কয় টক ডাউল দে। বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, টক ডাউল খায়। কেন? কয় টক পাওয়ার আশায়। টক ডাউল তো টক লাগে না। এই ডাউল টক কি দিয়া বানাইছো? বলে আম দিয়া। আম আছে নি? কয় অবসেশন আম কই পামু? বলে আমের ভিতরে যেটা শক্ত, আটি না বিচি? কি বলেন? আটি আছে নি? কয় আটি আছে, আটি নিয়ে আসো। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, এবার আটে নিয়ে চষে, কিন্তু টক পায় না। ডাক দিয়া কয় হোটেলওয়ালা, টক কেন পাই না? হোটেলওয়ালা কয় মগা, তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনই চুষে গেছে। কথা কয় না কে? আজ তো বেঈমানের দল, কোরআনওয়ালা টুপিওয়ালা আলেম ওলামাকে বিদায় করতে চাও, পারবা না। তোমার চেয়ে বড় বড়রা ইসলামকে কম চষে নাই বিদায় করার জন্য। আবুল আহাব, আবু জেহেল, উদ্বা, সাহেবা, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত সবার পতন হয়েছে। যারা এই জমিনে ইসলাম বিদায় করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে ধাক্কা দিয়ে এই জমিন থেকে উল্টাইয়া দিয়েছে। ঠিক না বেঠি? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীগী। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বলেন ইসলামের বিপ্লবের দরকার আছে না নাই? সবাই একসাথে আওয়াজ দিবেন, আঙ্গুল তুললেই ঠিক বলবেন, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? সবাই আমরা কোরআনের বিজয় চাই, রাজি আছেন তো? কারা কারা চান একটু হাত তুলে দেখাও। বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? যারা বলে নাই তারা বেঈমান। কথা কয় না কে? আবুল সরকার বয়াতি গান গায়, চেনেন? বয়াতিদের গান গায়। ও বলেছিল আল্লাহর কোরআনের আগা মাথা আমি বুঝি না, আল্লাহর কথা বুঝি না। আল্লাহর কথা মুখ আর পিছন নাকি সমান, বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার ইসলামের বিদ্বেষে কথা বলেছে আবুল সরকার বয়াতি। ও বলেছে গান বাজনা হারাম, অথচ আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন গান বাজনা মুসলমানের জন্য হারাম।
ও বলেছে হালাল, আল্লাহ কয় হারাম। আসলে বলেন গান শোনা হালাল না হারাম? অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে গান বাজনা হারাম। গান শুনলে মানুষের ঈমান কমিয়া যায়। ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ, কিছু কাজ করলে ঈমান বাড়ে, কিছু কাজ করলে ঈমান কমে। ওয়াজের পেন্ডেলে গেলে বলেন ঈমান বাড়ে না কমে? আরো জোরে। গানের পেন্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে? সব বোঝেন, কিন্তু আবুল সরকার বয়াতি বুঝলো না। কয় আল্লাহর কথা আগা মাথা বুঝি না, আল্লাহর মুখ আর পিছন সমান। নাউজুবিল্লাহ। এই আবুল সরকার বয়াতিকে গ্রেফতার করেছে, তার ভক্তরা তার মুক্তির জন্য আন্দোলন মানিকগঞ্জে করেছে, ঢাকায় করেছে। বাংলাদেশের তাওহীদ জনতা কোরআনের পক্ষ নিয়া, হাদিসের পক্ষ নিয়া, আমার আল্লাহকে রব যারা মানে, আমার নবীকে নবী যারা মানে, তারা এই বয়াতিদের আজকে উচিত শিক্ষা দিয়েছে। এমন পিটা পিটাইছে, কেউ থানায় দৌড়ে গিয়া ঢুকছে, কেউ পুকুরে লাফ দিয়া নামছে, কেউ বাবার নদীতে লাফ দিয়া মারছে। কারণ চাচা আপন জীবন বাঁচা। যারা কোরআন হাদিস যারা বোঝে না, এদেরকে মাঝে মাঝে বেতের বাড়ি মারাও দরকার। বয়াতিদের ভক্ত আছে না নাই? বাংলাদেশ সোনার বাংলা, তুমি সোনার সন্তান, তোমার দিলে কেন গান বাজনার মোহাব্বত থাকবে? তোমার আমার দিলে থাকবে কোরআনের মোহাব্বত। বয়াতিদের সাপোর্ট করো। বয়াতিরা এই জমিনে যত গুনাহের প্যান্ডেলের আয়োজন করে, অথচ আমার আল্লাহ বলেন সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। অনেকে আল্লাহু আকবার বললেন না, তার মানে ভারতে দালালি ঢুকছে দিলের মধ্যে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা তোমাদের প্রতি কিতাব। একই সাথে মুহাব্বতে বলেন তো এই কিতাবের নাম কি? মুখ ভরে বলেন নাম কি? আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ বলে এই সুসংবাদটা মুসলমানদেরকে জানিয়ে দাও। মুসলমান বিপদে পড়লে কোরআনের কাছে যাবে, আল্লাহ সব সমস্যার সমাধানগুলো এই 30 পারা গাইড নামক কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলে ও পয়গম্বর, কাফের বেঈমানের দল আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান করে দিবেন। রয়ে জমা, রয়ের উপর 2 জবর। আল্লাহ বলে একটা বাদ দিয়ে একটা পড়ো, কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর চলবে। যারা বলে তাফসীর কইরা লাভ নাই, আমি বলবো তোমার কপাল মন্দ, তুমি কোরআন ওয়ালাদের পক্ষে না। এই তাফসীর শুনে হাজার যুবক গান বাজনা ছেড়ে দিয়েছে। হাজার যুবক মাকে মারতো, আব্বারে মারতো, গুনাহ করতো। কোরআনের মাহফিলে যাইয়া যুবকরা গুনাহ ছেড়ে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। ও মুসলমান ইমানদার, আসলে কোরআনে সমস্যার সমাধান আছে না নাই একটু গবেষণা করলে পাওয়া যায়। হযরত আলী খলিফার দায়িত্ব পালন করে। 4 খলিফার 4র্থ নম্বর খলিফা ছিল হযরত আলী। এই পৃথিবী থেকে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 1 নম্বরে বলেন তো নাম কি? একটু বলেন। আবু বকর। মুসলমানের ঘরের সন্তান না বেধর্মীর ঘরের সন্তান? হ্যাঁ, বেধর্মী মূর্তি পূজা করত,
কোরআন মানার কারণে এত সম্মান, আল্লাহ জান্নাতের টিকিট দিলেন। আবু বকর মূর্তি পূজা করত, নবীকে মারতে আইছিল, নবীকে মারতে আইয়া কালিমা পড়ে মুসলমান, মদ পান করতো, কোরআনের কাছে আইছে, নবীর কাছে গেছে, মুসলমান হয়ে গেছে। ওসমান বেধর্মীর ঘরের সন্তান, তার মতো ধনী কেউ ছিল না, দানবীরও কেউ ছিল না। আলী বেধর্মীর ঘরের সন্তান, 11 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কেন এত সম্মান? আল্লাহ তাদের ব্যাপারে বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আমিনু কামা আমানান নাস, মিয়ারে হক, তারাই হলো সত্যের মাপকাঠি, তারাই সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। কেন এত সম্মান তাদের? কোরআন মানে, হাদিস মানে। ও মুসলমান, সে আলী ইসলামের চতুর্থ খলিফা। আলীর বাড়িতে কিছু মেহমান বেড়াতে আসলো। মেহমান রাষ্ট্রীয়ভাবে ইয়ামান দেশ থেকে কিছু মেহমান বেড়াতে আসছে আলীর বাড়িতে। হযরত আলী খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, কিছু মেহমান আসছে আমার বাড়িতে বেড়াতে, রাষ্ট্রীয় মেহমান, এদের মেহমানদারি করা লাগবে। তখন টপ লেভেলের সম্মানী খানা ছিল, দুধ পান করা। এখন আমরা গরুর দুধ পান করি, গাভীর দুধ পান করি, তখন ছিল উটের দুধ। জোরে বলেন, কিসের দুধ? আরো জোরে। হযরত আলী খাদেমকে কিছু দিরহাম দিয়ে বলল, যা উটের দুধ নিয়ে আসো। আল্লাহর কুদরত, খাদেম উটের দুধ কিনাবার জন্য মদিনার বাজারে চলে গেল। কোরআনের কত পাওয়ার এটা বোঝার জন্য সামান্য মিসালটা দিচ্ছি, এরপরে বয়ানে ঢুকবো ইনশাআল্লাহ। কেউ মনে করিয়েন না হুজুর কিসসায় চলে গেল, না, কিসসা বলার স্বভাব নাই। কোরআন তো কোরআন, হাদিস তো হাদিস। আমি বলবো আল্লাহ যদি কবুল করে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, খাদেম মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজারে যাওয়ার পর গিয়ে দেখে একটা দোকান খোলা নাই, সব দোকানগুলো বন্ধ। জুমার দিন, আরবের মানুষ তেমনি নামাজ নিয়ে ব্যস্ত, ইবাদত নিয়ে ব্যস্ত। হাজী সাহেব যারা হজ করছে তারা দেখছে আজান হলে মসজিদে মানুষ দৌড়ায়। আমরা মসজিদে যাই নামাজের 2 মিনিট আগে, কি? আর তাদের কলিজাটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। আজান হয়ে গেলে দোকানগুলো বন্ধ, আর কোনো কিনাকাটা মক্কা মদিনায় চলে না। তারা নামাজে চলে যায়। হযরত আলীর খাদেম দুধ আনতে গেছে, সব দুধের দোকানগুলো বন্ধ। চিন্তা করলো পাশে কিছু উটের খামার আছে, সেখানে গিয়ে দুধ আমি পাবো, মেহমানদের মেহমানদারি করাবে আলী। উটের খামারে খাদেম দুধ আনার জন্য রওনা। তখন থেকে 2 বছর আগের ঘটনা। ওই উটের খামারের মালিকের যত উট ছিল সব উটগুলো ছিল বন্ধা, বাচ্চা দিত না। ওই উটের খামারের মালিক নিয়াত করেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ তোমার রাষ্ট্রীয় মেহমান আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। বাচ্চা চাইছে কার কাছে? উটের বাচ্চা চাইছে কার কাছে? মান্নত করছে কার কাছে? আমাদের সমাজে আমরা অনেকে আছি পীরের কাছে গিয়া বাচ্চা চাই, মাজারে গিয়া বাচ্চা চাই। এটা শিরিক। ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক করা। বুঝতেছেন কথা? আমার কথা বুঝেন তো? শিরিক কখনো করব? তাবিজ গায়ে ঝুলানো শিরিক, সুতা হাতে বাঁধানো শিরিক, ঝাড়ফুঁক করা শিরিক, হাত গণনা করা, ভাগ্য নির্ধারণ করা, কবিরাজকে হাত দেখায়, তা শিরিক। এটা কুফরি। কুফরি যারা করে আল্লাহ তাদের মাফ করে না। ও নবীর উম্মত, আমার দিক তাকান, ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন।
উটের খামারের মালিক মান্নাত করেছে, আল্লাহ আমার বান্দা উটগুলা যদি বাচ্চা দেয় কিছু দুধ আমি আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। বাচ্চা চাইছে কার কাছে? ইয়াখলুকু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া যুকুর। আমার মা বোন যাদের সন্তান নাই, মান্নত যদি করতেই হয় মাদ্রাসায় না, মসজিদে না, বাচ্চা চাবো কার কাছে? ছেলে মেয়ে কে দেয়? সবাই বলেন। অনেকে আছে ছেলে হলে খুশি, মেয়ে হলে বেজার। না, যার ঘরে জয়টা মেয়ে তয়টা জান্নাত। এক যুবক বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলের বাপ বানায়। বড় পীর দোয়া করে, যা দোয়া করলাম আল্লাহ তোরে ছেলের বাপ বানাবে। 2 বছর হয়ে গেছে বাচ্চা না। গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন? বাচ্চা তো হয় না। হুজুর কয়, বাবা দোয়া করছি বাচ্চা হওয়ার কথা। বিয়া করছো? কয় না, বিয়া করি নাই। আমাদের বাংলাদেশে এমন তার সিরা বলেন আছে না নাই? গুনাহ করে দোয়া কবুল হয় না, হুজুরকে গালি দেয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, কয় হুজুর খারাপ। এই যে আঙ্গুল তুলছে একটা, হুজুর খারাপ, 3 আঙ্গুল কিন্তু তার দিকে। 3 আঙ্গুল কয় হুজুরের থেকে তুই বেশি খারাপ। ও নবীর উম্মত, মুরব্বী আব্বা জান, কষ্ট নিবেন না। বেশি রাত আমি আপনাদের কষ্ট দেব না। গতকাল ওয়াজ শুনছেন, সারাদিন মাঠে কাজ করছেন, আমি জানি আপনারা ক্লান্ত। 12টা পর্যন্ত সময় দিলে অসুবিধা হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ বলেন। পিছনের ভাইরা একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বড় মজার ঘটনা এখানে লুকিয়ে আছে। কোরআনের কত পাওয়ার! আল্লাহর কুদরত, 1 বছরের মধ্যে সব বান্দা উটগুলা বাচ্চা দিয়া দিছে। এখন খাদেমের করণীয় কি? খারে ওয়াজ শুনাই দেখছেন নেই, সব ঘুমায়। এখন খাদেমের যে উটগুলো বাচ্চা দিল, মান্নত করেছিল কি? আলীকে দুধ দেবে হাদিয়া খাওয়ার জন্য। এখন খাদেমের উচিত আলীকে দুধ পাঠানো, ঠিক না ভাই? ঠিক। কিছুদিন পরে পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, তার ছিল শুকুরের খামার। তার অধিকাংশ শুকুর ছিল, বন্ধা বাচ্চা দিত না। ও এসে বলছে, ভাই মুসলমান, তোমার এই বন্ধা উটগুলো বাচ্চা কেমনে দিল? বলে, আমি আল্লাহর কাছে মান্নত করছি, আল্লাহ আমার বন্ধা উটগুলোরে বাচ্চা দিছে। তাই নাকি? বলে, হ্যাঁ। আমি মান্নত করলে আল্লাহকে আমারও দিবে? বলে, অবশ্যই দিবে। আল্লাহ শুধু মুসলমানের নয়, আল্লাহ সবার আল্লাহ। কথা কয় না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? মুসলমানি বুয়াদ বরদান হাদা ইনানে খুদ বদসতে খাজাদাদা। এটা আমার মনে আছে। একটা মানুষ বাড়ি যাবে না ইনশাআল্লাহ, আমার কনফিডেন্স আছে। সারা বাংলাদেশ কথা বলি আমি ইনশাআল্লাহ। আপনারা যা নিয়ত করছেন তার বেশি করে দেবো আমি। ভাইরা আমার, ও এলাকার মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, উপজাতি সাঁওতাল এবার ওর খামারে গিয়ে কয়, আল্লাহ, ও মুসলমানের আল্লাহ। জোরে কয় নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের না, সবার। আরো জোরে। উপজাতি সাঁওতাল বলে, আল্লাহ আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি আমার বন্ধা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, ওই বন্ধা শুকুর বাচ্চা দেওয়ার পরে যদি কোনো দুধ হয়, ওই দুধগুলো আমি আলীরে খাওয়ার জন্য হাদিয়া দেব। আরো জোরে বলেন। এখন বলেন, উটের দুধ খাওয়া হালাল না হারাম? জোরে জোরে জোরে। আপনারা ঘুমান না ভাব নিচ্ছেন, আমার সাথে কথা বলতেছেন না? মামুর বেটালা বলেন, উটের দুধ খাওয়া হালাল না হারাম? শুকরের দুধ খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? তাদের জন্য সুদ খাওয়া হালাল,
যারা বেঈমান তাদের জন্য শুকুরের পায়খানা খাওয়া হালাল, যারা বেঈমান যাদের জন্য শুকুরের দুধ খাওয়া হালাল, যারা বেঈমান। ঠিক নেই? আমার এক লোক প্রশ্ন করছে, হুজুর আপনি তো বড় মসজিদের খতিব, আপনি বড় বক্তা, বলেন তো কোনো বেধর্মী যদি শুকুর বিক্রি করে টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, এটা নেওয়া যাবে কিনা? হুজুর আপনি কোরআন দিয়ে আমার দলিল দিবেন। কিছু মানুষ আছে কথায় কথায় কোরআন হাদিসের দলিল চায়, অথচ কোরআন খুলে দিবেন এবারত পড়তে পারে না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমি বললাম, মিয়া ভাই টাকা পয়সা কি নিয়ে আইসেন নি? কয়েকজন বলছে আমারে দেওয়া যাবে কিনা, দিলে সে সওয়াব পাবে কিনা। আমি বললাম সওয়াব পাবে, নেওয়াও যাবে। বলে আপনি আমারে দলিল দেন। আমি বললাম বসো, 5 মিনিট পরে কোরআন দিয়ে দলিল দেব। আমি বলবো কেমনে নেওয়া যাবে? ইনশাআল্লাহ বলেন। আল্লাহর কুদরত। 1 বছর পরে উপজাতি সাঁওতালের সব বান্দা শুকরগুলো বাচ্চা দিছে। এখন শুকুরের মালিক চিন্তা করে আলীকে তো দুধ হাদিয়া পাঠা লাগবে। বয়ান মাথায় রাখেন, 2 বছর আগের ঘটনা, খাদেম যাওয়ার 2 বছর আগের ঘটনা। 2 বছর পরে খাদেম গেছে, সব মদিনার দুধের দোকানগুলো বন্ধ। খাদেম এবার উটের খামারের মালিকের কাছে গেছে, ভাই কিছু দুধ নিতে আইছি, কিনতে চাই। কত টাকা লিটার হয় হোক, কিনা লাগবে, আলীর মেহমানদের খাওয়া লাগবে। উটের খামারের মালিক বলে 1 টাকা লাগবে না, আমি 2 বছর আগে মান্নত করেছিলাম আলীকে দুধ খাওয়ার জন্য, হাদিয়া দেব। কিছু দুধ দিয়ে দিল, বালতি অর্ধেক হয়ে গেল। উটের খামারের মালিক থেকে খাদেম মদিনার দিকে রওনা, হাঁটি হাঁটি পা পা করে রওনা। পিছন দিক থেকে আল্লাহর এক বান্দা ডাক দেয়, খাদেম দাঁড়াও, আমারও কিছু দুধ নিয়ে যাও। আল্লাহর বান্দা কিছু দুধ এসে ঢেলে দিছে, বলছে ভাই তোমার চেহারা একটু উল্টা উল্টা লাগে, এগুলা কিসের দুধ? কয় শুকুরের দুধ। আগে শোনেন, এরপর আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন। কয় ভাই আগের গুলো ছিল উটের দুধ, আর এগুলো শুকুরের দুধ। শুকুরের দুধ তো মুসলমানের জন্য খাওয়া হারাম। বলে আমি তো হালাল হারাম বুঝি না, আমি জনমের মূর্খ, আমি জনমের মূর্খ। এমন মানুষ এখনো গ্রামে আছে না নাই? হুজুর যাই বলে তাই শোনে। আবার কিছু ঘাটটারা আছে, বাংলা বুখারি বইরা মাস্তানি করে, আছে না? এই যে ভূমিকম্প হইল না, ভূমিকম্প, আমার মা কয় গরুটা বোধহয় ক্লান্ত হয়ে গেছে না। কয় ভূমিকম্প কেন হয়? কয় গরুর সিংহে পৃথিবী আছে। কয় না ছোটবেলা আমি শুনছি, কয় পৃথিবী যখন গরু যখন ক্লান্ত হয়, এক সিং থেকে আর এক সিংহে মাথায় নেয়, তখন পৃথিবীটা লড়ে। আসলে কি এমনি ভূমিকম্প হয়? ভূমিকম্প হয় আপনার আমার ইমান দুর্বল হওয়ার কারণে, আপনার আমার পাপের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভূমিকম্পর কথা বলেন কোরআনে আছে না নাই? আহা কি কোরআন আল্লাহ দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। সিংহায় যেদিন ফু মারবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরা জমিন তছনছ হয়ে যাবে, ঘরগুলো ভেঙে যাবে, মসজিদগুলো ভেঙে যাবে, মাদ্রাসাগুলো ভেঙে যাবে, গাছপালা সব ভেঙে যাবে, জমিনটা সমান হয়ে যাবে। ইসরাফিল আর একটা ফু মারবে, সব মানুষগুলো কবর থেকে উল্টা হইয়া উঠব। কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ। সবাই কেবলার দিকে দৌড়াবো, একজন শুধু ঘোড়ায় চড়ে যাবে, তিনি হলো নবীজির সাহাবা হযরত বেলাল। সুবহানাল্লাহ আসতে বললেন, বলেন না সুবহানাল্লাহ। বেলাল ঘোড়ায় চড়ে যাবে।
কারণ বেলাল ঈমান আনতে যাইয়ে অনেক কষ্ট পেয়েছে। আপনি আমি কিন্তু এত কষ্ট পাই নাই। সুসালো কাঁটা দিয়ে বেলালের জিহ্বার মধ্যে আঘাত করেছে। বেলালের লজ্জা স্থান ফেটে দুই ভাগ করা হয়েছে। বেলালের পিঠের মধ্যে গরম কয়লা ঢুকায় দেওয়া হয়েছে। বেলালের পিঠের মধ্যে আঘাত করে ছিঁড়ে ছিঁড়ে বেলেট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লবণ ও মরিচের গুঁড়া লাগানো হয়েছে। বেলালকে পাহাড় থেকে ফালাইয়া দিয়েছে। এরপর বেলাল ইমানের উপর দাঁড়িয়েছিল। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের উপর দাঁড়িয়েছিল। আমাদের উপর যত আঘাত আসুক না কেন, আমরা তো বেলাল নয়, নবীর উম্মত। আমাদের মাকে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নিব। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ যদি কথা কয়, ওই বেঈমানকে জবাই করে আমরা ফেলবো। রাজি আছেন না নাই মুসলমানেরা? কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না আমি বুঝবো তারা ওই দলে ভারতের দালাল হয়ে গেছে। আমরা সবাই মদিনাওয়ালা নবীর দালাল। দুই হাত লড়াই এরকম তাকবীর মারবেন, এমনি মারলে কিন্তু নাকটা ফাইটে যাবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আরে ভাই একটু লড়া দেন না, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, তাফসীর আছে যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কৃষ্ণর ভাইরা পান একসাথে সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। একটু শরীরের শক্তিগুলো উজাড় করে দিয়ে আল্লাহর নামের স্লোগান দেন না। রাব্বিকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। 2 দিনের মাহফিল কবুল হোক, কবুল হোক। 2 দিনের মাহফিল, আজকের মাহফিল এবার চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত, সারা রাত, সারা রাত বুঝি না। এতটুকু দোয়া করব, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত দেখান, নারায়ে তাকবীর। এখন দোয়া না করে বাড়ি যাবেন যারা,
আবু জেহেলের খালাতো ভাই হবেন তারা। মরে গেলে আল্লাহ কাম করে দিবে সারা। এ ভাই বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না না? আমাদের সংবিধানের নাম কি বলেন? একটু জোরে বলেন। কোরআন। এ কোরআন সব রোগের ঔষধ। ভাইরা আমার, খাদেম আলীর কাছে আসছে, আজান হয়ে গেছে, মদিনার আজান। সবাই স্তব্ধ। হযরত আলী নিজেই খুতবা দিতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের ইমাম, আবার অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত আলী। আমরা হুজুরদের মনে করি হয় নামাজেই পড়াবে, খালি ইমামতি করবে, রাজনীতি করবে। কেন? ওরে হুজুররা রাজনীতি করলে দুনিয়াওয়ালা রাজনীতি করবে না। আমার মায়ার নবী মদিনাওয়ালা যে রাজনীতি করেছে, সেই রাজনীতি আমরা হুজুররা করব। মুসলমান ইমানদার, হযরত আলী নামাজ শেষ, মেহমানদের বসতে দিছেন। বসেন, খানা খাবেন। সবার হাতে গ্লাস। খাদেমকে বলে দুধ নিয়ে আয়। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর একটু আসেন, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা। কি রে খাদেম? বলে এই বালতি ভরা দুধ এদের খাওয়া যাবে না। কি হইছে বল? বলে এই ঘটনা। এই দুধ, অর্ধেক দুধ হলো উটের, অর্ধেক দুধ হলো শুকুরের। কারণ উডলা মান্নত করেছে আল্লাহর নামে, উটের বাচ্চা হলে আপনার দুধ হাদিয়া দিবে। শুকুরওয়ালাও মান্নত করেছে আল্লাহর নামে, বন্দা শুকুরের বাচ্চা হলে আপনাকে দুধ হাদিয়া দেবে। আমি জানতাম না উটওয়ালা আমারে দুধ দিছে, আমি তো ওই শুকুরওয়ালারে চিনতাম না, উনি আমারে দুধ দিয়া দিছে। উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। এখন এই দুধগুলো ফালায় না দিলে, এগুলা খাইলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি কাউরে গোপনে খাওয়ান, আল্লাহর কাছে আপনার সম্মান কমে যাবে। হযরত আলী বলে, কোনো দুধ ফালায়া দেব না। আল্লাহর কোরআন, যে কোরআন দিয়ে আমি রাষ্ট্র চালাই, এই কোরআনুল কারীমের আয়াত সেট করিয়া আমি উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা টেনে টেনে বার করে ফালাইয়া দেব। আরো জোরে বলেন। খাদেম অবাক হয়ে গেল, মদিনার সব মানুষ অবাক। উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা কেমনে করবেন আলী? ডাক দিয়া বলে, তোমরা কি কোরআন পড়ো না? বলে, কোরআন তো পড়ি। এখন যদি কাউরে বলেন এটা কেমনে সম্ভব, আমি বলবো তুমি অজ্ঞের পরিচয় দাও। পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কেমনে তোমার অঙ্গ পতঙ্গ সাজাইবা, সব কিছু বলেন কোরআনে আছে না না? নবীর উম্মত হযরত আলী খাদেমকে বলে, অপেক্ষা কর, আমি কোরআন দিয়ে উটের দুধ থেকে শুকরের দুধ আলাদা বার করব। এরপরে আমার ইয়ামানের মেহমানদের মেহমানদারি করব। একবার সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। হযরত আলীর রবকে, হযরত আলীর দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। সূরা হাকাব 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের হেফাজতে জিম্মা নিয়ে নেব।
হযরত আলী বলে আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমি আলী দুনিয়ার কারো মন মতো চলি না, আমি আলী কোরআন দিয়ে রাষ্ট্র চলাই, আমি বিপদে পড়লে আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। এই পৃথিবীতে কত মুমিন বিপদে দাঁড়াইয়া আল্লাহর গোলামি করেছে, আর কারো গোলামি করে নাই। আমরাও যখন বিপদে পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়িয়ে যাব। কেউ মিথ্যা মামলা করছে, কারো কাছে বিচার দেব না, নামাজে দাঁড়িয়ে যান। ওই মামলায় ওই বিচারে আল্লাহ আপনাকে বিজয়ের মালা পরাইয়া দিবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে? সাহায্য আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার হয়ে যাবে। কোন বেঈমান আপনার ঈমান কারিয়া নিতে পারবে না। মুসলমান গো, বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? সবাই বলেন নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে রে ভাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলারাও আছে না? অনেক মা বোনেরা আছে। আম্মা জান, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, মা বিপদে পড়েছো, নামাজে দাঁড়াও। ফেরাউন নামের বেঈমান নিজের স্ত্রীকে মেরে ফেলছে। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। কি নাম বললাম? সাত্তা। একা একাই আল্লাহর ইবাদত করতো, নামাজে দাঁড়াইছে গভীর রাত। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল আমাদের বাংলাদেশের সরকার, ঠিক কিনা বলেন? নবীর উম্মত আসিয়ার দাসী সাত্তা একা একা নামাজে দাঁড়িয়ে গেছে। দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। যেই ঘরে দেখবেন মা বাবা নামাজ পড়ে, ওই ঘরে দেখবেন বাচ্চারাও নামাজ পড়ে। যেই ঘরে দেখবেন মা নামাজের নিয়াত বাঁধে, বাচ্চারা দেখবেন মায়ের সাথে নামাজের নিয়াত বাঁধে। কথা ঠিক? মা নামাজ পড়লে বাচ্চাও নামাজ পড়ে, মা ঠোঁট লড়ায় বাচ্চাও ঠোঁট লড়ায়, মা রুকুর মধ্যে যায় বাচ্চা রুকুর মধ্যে যায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, ওই বাচ্চা কেন ঠোঁট লড়ায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওর মা ঠোঁট লড়ায়, এজন্য বাচ্চাও ঠোঁট লড়ায়। আল্লাহ কয়, ফেরেশতা ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয়, ফেরেশতা তোমরা লেখো ওই বাচ্চা বলে সুবহান রাব্বিয়াল আলা। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। দাসী নামাজে দাঁড়িয়ে গেছে, দাসীর বাচ্চাগুলো নামাজে দাঁড়িয়ে গেছে। যেই ঘরে মা নামাজি, বাচ্চা নামাজি, যেই সরকার নামাজি, তার জনগণ নামাজি, যেই মুরিদ না পীর নামাজি, ওই পীরের মুরিদেরাও নামাজি। যেই কলেজ টিচার, যেই স্কুলের স্যাররা টিচারেরা নামাজি, তার ছাত্ররাও হলো নামাজি। মা নামাজে দাঁড়ায়, বাচ্চাও নামাজে দাঁড়াইছে। ফেরাউন টের পাইছে মা নামাজ পড়ে, পিছন দিক থেকে মহিলার চুলের মুঠে ধরছে। এই মহিলা, কেন নামাজ আদায় করো? তুমি জানো না আমি ফেরাউন রব? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। সাত্তা নামাজ কোনো মতো শেষ করে ডাক দিয়া কয়, ফেরাউন আমি তোমার গোলাম না, আমি আমার রবের গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন। এমন রব, রবের
বান্দারা ঘুমায়, রব ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে সবাই ঘুমায়, আমি ঘুমাই না। বান্দার পরে তুমি কেন ফজরের সময় ঘুমাও? ফজরের নামাজ কেন সারিয়া দাও? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানেন? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করিয়া দেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। মহিলাকে বলে ইমান সার, নামাজ পড়বি না, আমাকে রব বল। মহিলা বলে তুমি তো আমার রব না, আমার রব হলো আল্লাহ। মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন, বলে তোকেও মেরে ফেলবো। বল আমাকে যদি রব বলে স্বীকার করো, তোমারে মারবো না। দুধের 2টা বাচ্চা, দুধের বাচ্চা 2টাকে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে কবিতরের বাচ্চার মতো টানতেছে। বাচ্চা 2টা বলে ও ফেরাউন মারিও না, আমরা তো অবু শিশু, আমাদের মারিও না, সারিয়া দাও। ফেরাউন বলে বাচ্চারে কষ্ট দিলে মা ইমান এমনি সারিয়া দিবে। আসলে যারা ইমানদার সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে, ইমান কখনোই হারা হবে না। মহিলাকে বলে তুমি যদি আমাকে রব না বলো, তোমাকে মারবো, তোমার বাচ্চা 2টারে মারবো। মহিলা বলে আমি তৈয়ার, আমারে মারো কিন্তু ইমান ছাড়বো না। আমার বাচ্চারে মারবা, আমার বাচ্চা ইমান ছাড়বে না। তাই নাকি? এই দুধের বাচ্চা ইমান ছাড়, আমি ফেরাউন তোরে অনেক বড় বানাবো, এই রাষ্ট্রের মন্ত্রীর দায়িত্ব দেবো। দুধের বাচ্চা বলে ফেরাউন দুনিয়ার কোনো দায়িত্ব আমি চাই না, আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাব 108 নম্বর আয়াত। আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান আনবে না, আমল করবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। একজনের জন্য জান্নাতুল ফিরদাউস কত বড় জানো? 10টা পৃথিবীর সমান একজন মুমিনের জন্য একটা জান্নাতের জায়গা। আরো জোরে বলেন না। 10 পৃথিবীর সমান মুমিনের জন্য জান্নাতুল ফিরদাউস একটি জায়গা বরাদ্দ করা। ও মুসলমান, ওই জান্নাত কি যেতে মনে চায় না? রবের গোলামি করো, রব আল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা বলে তুমি আমার রব না, আমার রব আল্লাহ। মেয়ে বলে তুমি আমার রব না, আমার রব আল্লাহ। তাই বুঝেছে রে হবে না এমনি করে। মিশরের বড় মাঠে 3টা বড় বড় গর্ত করা হলো, গর্তের মধ্যে আগুন লাগানো হলো, কড়াই দিল, তেল দিল, দাউ দাউ করে তেল জ্বলে উঠলো, তেলগুলো লাল হয়ে গেল। পুরা মিশরের মধ্যে ঢোল পিটানো হলো, আর বলে 3 জন মুসলমানকে আজকে ফেরাউন মেরে ফেলবে। হাজার হাজার মানুষ দেখতে আসলো, এরা তেলের মধ্যে মারবে, চলো যা। অনেক মানুষ বলো ফেরাউন রে পাকওয়ান তৈরি করবা না জিলাপি তৈরি করবা না পিয়াজি ভাজবা? ফেরাউন বলে না, 3 জন মুসলমানকে মেরে ফেলবো। 3 জনকে ঝুলাইয়া রাখছে রশি দিয়া বেঁধে বাঁশের সাথে। ডাক দিয়া বলে এই মহিলা ইমান ছাড়, ইমান না ছাড়লে তোমার দুধের বাচ্চাকে মেরে ফেলবো। দুধের বাচ্চারা মার দিক তাকায়, মা বাচ্চার দিকে তাকায়, ছোট্ট বাচ্চাটাকে ধরে ফেললো। ইমান ছাড় নাহলে বাচ্চাকে মেরে ফেলবো। বাচ্চা বলে মা ইমান ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ, ইমান আল্লাহ দান করেছে, ইমান হারা হলে জাহান্নামে যেতে হবে। মা ইমানটা ছাড়িও না, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাদের জান্নাতে নেওয়ার জন্য। হরকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজে জুকসা জগর ওয়ে হারাম।
আল্লাহর প্রিয় বান্দা যারা মরণের সময় জান্নাত দেখতে পায় এই জন্য কালিমা পড়তে পড়তে মরণ হয়। আর যারা গুনাহগার ইমানদার মরার সময় লুকালুকি করে সাপ দেখতে পায়, বাঘ দেখতে পায়, ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। মরণ বড় কঠিন। মরণের জন্য তৈরি হও, ইমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা করো রে মুসলমান। দুধের বাচ্চা বলে মা ভয় করিও না। দুধের বাচ্চাটার মা কান্দে, বোন কান্দে, মাথাটা তেলের কাছে, পা দুইটা ফেরাউন উঁচু করে ধরলো। ইমান সার, ইমান সার, না হলে তোর বাচ্চাকে মেরে ফেলবো। বাচ্চা বলে ইমান ছেড়ে দে, তোকে মারবো না, ক্ষমা করে দেব। দুধের বাচ্চা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আমাদের রবকে। হয় নাই, জোরে বলেন। ছোট বাচ্চা বলে ফিরাউন আমার রব আল্লাহ। দুধের বাচ্চাকে তেলের মধ্যে ছাড়িয়া দিল। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। গরম তেল, বুখারীর বর্ণনা, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ও মুসলমান, এবার বোনের পালা। বোনকে ধরলেন। বোনকে বলে তুমি ঈমান ছাড়ো, না হলে তোমার ভাইয়ের মতো তোমারও অবস্থা হবে। বোন ডাক দিয়ে বলে ছোট্ট ভাই ঈমান ছাড়ে না, আমি কেমনে ঈমান ছাড়বো? আল্লাহু আকবার বলে। আমার ভাই আল্লাহর গোলাম, আমিও রবের গোলাম। বোনটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। পটপট করে ফুটতেছে, হাড্ডিগুলো একদিক চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মেয়ে ছেলেটাও শহীদ, মেয়েটাও শহীদ। মা দাঁড়িয়ে আছে হতভাগ। চুলগুলো কেমন জানি হয়ে গেছে, রক্ত দাগ মুখ দিয়া পড়তেছে। স্বামীও নাই, স্বামীকেও মেরে ফেলেছে ফিরাউনি। তিন মা সন্তান হারাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ, যারা আমাদেরকে মারে এই জালিমের বিচার তুমি করো। মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। ফেরাউন নমরুদের মতো যারা স্বৈরাচার হয়েছে তারাই চেয়ারে থাকতে পারে নাই, ক্ষমতার চেয়ার তাদেরকে লাথি দিয়ে ফালাইয়া দিয়েছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। উঁচু জমিনে যায় এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে।